যাবে বেঁধে রাখা তারে তোরে গোরাজে নদে ছেড়ে মাগো নীলাচলে চলে যায়। ভগবান যেদিন যেতে হবে, কে কে গিয়েছেন? চৈতন্য মহাপ্রভু গিয়েছেন, বাবা লোকনাথ গিয়েছেন, সন্ন্যাস পেয়েছেন না ওনারা? ঈশ্বরপুরী পেয়েছেন। ভগবান যেদিন আপনাকে ডাকবে, কিন্তু ভগবানের কাছে যেতে হলে আপনাকে কি করতে হবে বাবা? আগে ভক্ত হতে হবে। শুধু ধুতি পাঞ্জাবি কপালে তিলক করলেন তাতেই কিন্তু আপনি ভক্ত হতে পারবেন না। গলায় তুলসীর মালা দিয়ে, অনেকে দেখবেন গলায় তুলসীর মালা দিয়ে ভক্ত হওয়ার চেষ্টা করেন, কিন্তু ভক্ত হওয়া এত সহজ নয়। ভক্ত কে হয়েছেন? অর্জুন। অর্জুন যদি ভক্ত না হতেন তাহলে বাবা 100 জনের সাথে 5 জন কি কখনো যুদ্ধে জয়লাভ করতে পারে? কৌরবদের কয়জন ছিল বাবা? 100 জন। আর পাণ্ডবদের কয়জন? 5 জন। তাহলে 5 জনের সাথে কি 100 জন পারবে? কখনো পারবে না। কিন্তু ভগবান বললেন নিঃশংস মিথ্যা নয়, যথা ধর্ম তথা জয়। বাল্য শিক্ষা মা পড়িয়েছে। কি পড়িয়েছে বাবা? দুর্যোধন চক্র করে, পাশা খেলে, রাজ্য হরে, পঞ্চভ্রাতা বনে যায়, কত কষ্ট তাতে পায়। বাবা পড়েছেন, মা পড়িয়েছে। তখন তো বুঝতে পারেনি, মায়ের মুখে মুখে বলছি। একখানি গ্রাম 5খানি গ্রাম চাই, তাও না দিল হয়। অর্জুনের মনের মধ্যে কষ্ট, বলে প্রভু আমি যুদ্ধ করব না। কেন? বলে যুদ্ধ যদি করি তাহলে আমার কুলনারীরা বিধবা হবে, আমার আত্মীয় স্বজনকে হত্যা করা হবে। কুলনারীরা যদি বিধবা হয় তাহলে বর্ণ সংকরের সৃষ্টি হবে, আর কুল যদি ধ্বংস হয় তাহলে পিণ্ডদান করার মতো কেউ থাকবে না। বাবা পিণ্ডদান যদি না হয় তাহলে বাস কোথায় হবে? নরকে। ভগবান গীতার মধ্যে বলছেন নরকে নিয়তম বাস ভবতীত্ব অসস্য শূন্য। বলছে ভগবান কোথায় হচ্ছে? কোথায়? নরকে বাস হবে যদি পিণ্ডদান করা না হয়। কার উদ্দেশ্যে? মৃত ব্যক্তির উদ্দেশ্যে। এই জন্য দেখবেন ব্রাহ্মণ কি করে বাবা? শ্রাদ্ধের অনুষ্ঠানের দিন মন্ত্র বলে একটি গয়া বানায় এবং ওইখানে পিণ্ড দান করে। অর্জুনের মনের মধ্যে দুঃখ, অর্জুনের মনের মধ্যে কষ্ট। ভগবানের কাছে করজোরে প্রার্থনা করছে, প্রভু রে আমি যুদ্ধ করব না। যে যুদ্ধ করলে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হত্যা হয়ে আমার বংশে পিণ্ডদান করার মতো কেউ থাকবে না। ভগবান হাসলেন। ভগবান হেসে এসে বললেন, অর্জুন কার জন্য সুখ করছো? মনে রাখবে যিনি পণ্ডিত ব্যক্তি, যিনি জ্ঞানী ব্যক্তি, সে কখনো জীবিত অথবা মৃত ব্যক্তির জন্য শোক করে না। যদি ভাবতে পারেন পৃথিবীতে এসেছে আমি একা, যেতে হবে একা, ভাই বলো বন্ধু বলো কেহ কারো নয়, আপনি মরিয়া গেলে তারা কেন? আমি যেদিন মরে যাব আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই, আত্মীয় স্বজন কেউ আমার সাথে শ্মশানে যাবে না। শ্মশানে কে উঠবে না বাবা। তাহলে আমার বাড়ি, আমার ঘর, আমার পরিবার একটাও আমার পরিচয় নয়। এই জন্য ভগবানকে পাওয়ার জন্য কি করতে হবে? কর্তৃপক্ষ একটু অনুরোধ করেছেন একাদশী নিয়ে কিছু বলার জন্য। একাদশী আমরা কেন করব? একাদশীর দিন মনে রাখবেন, পারলে একটু ফল জল খেয়ে থাকবেন, পঞ্চশস্য গ্রহণ করবেন। না পারলে আপনি একটু ফল খেলেন, একটু জল খালেন, একটু দুধ খেলেন, কিন্তু একাদশী থাকা আমাদের দায়িত্ব। এই যে মেশিনগুলো চলছে একটু পরে একটু বন্ধ থাকবে, আবার চলবে রাত্রে। ঠিক আমাদের এই শরীরে এটাও একটা ইঞ্জিন, এটাও আমাদের
10 দিন 15 দিন পর পর একটু যদি বন্ধ রাখা যায়, 15 দিনে একটি একাদশী হয়, মাসের মধ্যে 2টা একাদশী, তাহলে আপনি যখন একাদশী পালন করবেন আপনার যন্ত্রটা একটু রেস্ট পাবে। এটাকে ইংলিশে বলা হয় অটোফেজি। অনেক সময় ডাক্তাররা ওইকে নির্দেশ দেন যে আপনি না খেয়ে থাকবেন এতদিন পর পর, এটা আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং উপকারী। নিজের স্বাস্থ্যের ভালো, নিজের ধর্মীয় দিকের জন্য আমাদের মঙ্গল। আমরা ভগবানের চরণ লাভ করার জন্য আমরা একাদশী করব। 24টা একাদশী রয়েছে আমাদের। একাদশী অনেকে বলেন ছোট একাদশী, বড় একাদশী, মাসের একাদশী, বছরের একাদশী, এমন কোনো একাদশী নেই, ছোট বড় কোনো একাদশী নেই। সব একাদশী আপনাদের কাছে কেমন জানি না, কিন্তু আমি বলে যাচ্ছি সব একাদশী সমান। একাদশী করলে আমরা কি ফল পাবো? এখন আমরা এই কথাটি আমি কোনো উত্তর দিব না। কেন? ভগবান গীতার মধ্যে বলছেন কর্ম করে যাও, ফলের আশা তোমরা ত্যাগ করো। আপনার কর্ম করার অধিকার তোমার রয়েছে অর্জুন, ফলের কোনো অধিকার তোমার নেই। এজন্য তোমরা কর্ম করে যাও। একাদশী করলে কি ফল লাভ পাবেন? তাহলে তো ভগবানকে আপনি ঘুষ দেওয়ার জন্য একাদশী করছেন নাকি? এজন্য একাদশী করতে হবে একাগ্র চিত্তে, ভগবানকে পাওয়ার জন্য। একাদশী করলে কি ফল পাবেন জানেন? ভগবানকে পাবেন, যাকে পেলে আর পাওয়ার কিছু থাকে না, যাকে একবার দর্শন করার জন্য কত মুনি যোগী তব অনুরাগী পাইতেছে তোমারই চরণ। কত মুনি কত জায়গায় কত কি করছে বাবা, ধ্যান করছে, সাধনা করছে ভগবানকে পাওয়ার জন্য। ভগবানকে পাওয়া কি এত সহজ? ভগবানকে যদি পেতে হয় চোখের জলে বুক ভাসিয়ে আপনি কি করবেন? ভগবানকে পেতে পারেন। এজন্য অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন তুমি কার জন্য শোক করছো? যাদের জন্য তুমি শোক করছো তাদেরকে আমি অনেক আগেই মেরে রেখেছি। কার জন্য শোক করছো অর্জুন? অর্জুন বলে, প্রভু তুমি আমাকে জেনে শুনে কেন পাপের দিকে ধাবিত করছো? কারণ মানুষ হত্যা করা পাপ। ভগবান বলছেন, অর্জুন তুমি যাদেরকে মারবে বলে, যাদের জন্য তুমি শোক করছো তাদেরকে আমি অনেক আগে মেরে রেখেছি। বলে অর্জুন শুনো, দেহের মৃত্যু হয়, আত্মার কখনো মৃত্যু হয় না। এই যে পাঞ্জাবি পরে আছি, পাঞ্জাবি যেদিন পুরাতন হয়ে যাবে সেদিন